হ্যালো ফুটবল ফ্যান্স অ্যান্ড ভাই ব্রাদার্স। ফাহমিদুল ইসলামকে বাংলাদেশ ন্যাশনাল টিমের স্কোয়াড থেকে আপনার বাদ দিয়ে দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের ফুটবল ফ্যানদের মধ্যে তুমুল ঝড় রয়েছে। বাংলাদেশের অনেকেই মনে করছেন আবার নতুন কি শুরু হলো, নতুন সমস্যা বা নতুন ঝামেলা। আপনাদের মাথায় যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে দ্রুত এটা ঝেড়ে ফেলুন, কারণ এটা বাংলাদেশ ফুটবল ফ্যানদের কোনো আপনার নতুন সমস্যা বা ঝামেলা তারা তৈরি করছে না। তাদের ন্যায্য যে অধিকার, ন্যায্য যে দাবি, তাই কিন্তু তারা বাফুফের কাছে আপনার চাইছে। সো আজকে কিন্তু বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় যে ফ্যান বেজটি রয়েছে, বাংলাদেশ ফুটবল আল্ট্রাস, তারা কিন্তু আজকে ফাহমিদুলকে বাদ দেওয়ার কারণে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বা হোটেল শেরাটন নামে যেটাকে আপনারা চেনেন, তার সামনে কিন্তু আজকে তারা মানববন্ধন করেছে। অ্যান্ড এই জিনিসটি আমার খুবই ভালো লাগছে। তাছাড়াও কিন্তু ওই মানববন্ধন বা কর্মসূচিতে কিন্তু বাংলাদেশের যে টপ স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটররা আছেন, যেমন নিয়ন অ্যান্ড নন ভাই, ফুটবল ভাই, অনফিল্ড উইথ ফাহিম অ্যান্ড আপনার জাহিদুল ইসলাম, হ্যাঁ ওই ভাইকেও কিন্তু এই 4-5 জনকে খুব দেখা গেছে। তো তারা যে আপনার ফুটবলকে যে সমর্থনটা করেছে, আমার এটা পার্সোনালি খুবই ভাল লাগছে যে তারা কিন্তু শুধু বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের পাশে দাঁড়ায়নি, তারা বাংলাদেশের প্রতিটা ফুটবল ফ্যানের পাশে দাঁড়িয়েছেন এবং এই সিন্ডিকেট যুক্ত যে বাফুফে অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন রয়েছে তার বিপক্ষে দাঁড়িয়েছে। আমারও কিন্তু এই আপনার এই মানববন্ধন বলেন বা এই কর্মসূচিতে আমারও খুব যার ইচ্ছা ছিল যে তাদের সাথে আমি জয়েন করব, বাট আজকে আমার একটা পার্সোনালি একটা কাজ ছিল, যার কারণে আমি খুবই দুঃখিত। আই এম এক্সট্রিমলি সরি যে আমি জয়েন করতে পারিনি। যে আমার আমার ভিতরে খুবই আফসোস যে বাংলাদেশের এরকম একটা ফুটবল নিয়ে ইস্যু ঘটেছে, বাট আমি এটাতে জয়েন করতে পারিনি। তার জন্য আমার আমার এখনো আমার ভিতরে খুবই আফসোস হচ্ছে। তো সবাই কিন্তু এই সিন্ডিকেট ভাঙার কথা বলছে, সিন্ডিকেটটা ভাঙবো, বাট ভাঙা দরকার, হ্যাঁ আমিও এটা বলি। কিন্তু সিন্ডিকেটের ভিতরে কারা এই সিন্ডিকেটটা সৃষ্টি করছে তাদেরকে কিন্তু ভেঙে একবার গুঁড়া করিয়ে দেওয়া দরকার। কারণ তারা যারা সিন্ডিকেটটা তৈরি করে তাদেরকে যদি আমরা ভেঙে একবারে গুঁড়া করে দিই, যে তারা কিন্তু আর সিন্ডিকেট মানে তৈরি করতে পারবে না, তারপরে যারা আসবে তারাও কিন্তু আপনার এই সিন্ডিকেট মানে করার এই চিন্তা ভাবনাটাই দূর হয়ে যাবে। অ্যান্ড বাংলাদেশের ফুটবল আল্ট্রাস যে ফ্যানরা রয়েছে তারা কিন্তু আজকে একটা গণ ইফতারির আয়োজন করেছে। এই গণ ইফতারিতে কিন্তু তারা আপনার বাংলাদেশের যে ফুটবল ফ্যান বেস রয়েছে, যারা এই আপনার এই মানববন্ধন বা এই কর্মসূচিতে যোগদান করেছে তাদেরকে কিন্তু তারা এই ইফতারটি মানে ইফতার করিয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ ফুটবল আল্ট্রাস, যে আপনারা বাংলাদেশের মধ্যে এমন একটি এই ফুটবল কমিউনিটি তৈরি করেছেন, এমন একটি ফ্যান বেস তৈরি করেছেন যারা কিনা ইউরোপ, আমার মতে ভাই আপনারা ইউরোপের যে ফ্যান বেস রয়েছে তার চেয়েও আমার কাছে আপনারা ছাড়িয়ে গেলেন আজকের এই এই কর্মসূচিতে। আপনাদের প্রতি অনেক 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 ভালোবাসা, সেলুট রইল ভাই। বিগ ফ্যান আপনাদের আমি। বাংলাদেশের সকল ফুটবল ফ্যান যারা ফুটবলকে একটু হলেও দেখেন, একটু হলেও ভালোবাসেন এবং একটু হলেও যদি বুঝেন, আপনি ছোট হন বা বড় হন, সবার কাছে আমার একটি আপনার রিকোয়েস্ট, একটি আবদার থাকবে যে আপনারা সবাই এই ফাহমিদুল ইস্যুকে নয়, বাংলাদেশের এই ফুটবল ফেডারেশনের সিন্ডিকেটকে মুক্ত করতে আপনারা সবাই ঘুরে দাঁড়ান ভাই, প্লিজ। আপনারা সবাই পাশে থাকুন যে এই বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে সিন্ডিকেট মুক্ত করার জন্য। আমার সবার কাছে এই একটি রিকোয়েস্ট থাকবে। থ্যাংক ইউ।